দৈনিক আমার বিশ্বনাথ, সত্য প্রকাশে আপোষহীন। দেখি উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলাম বিশ্বনাথ উপজেলা শাখা সম্মানিত সেক্রেটারি জনাব মতিউর রহমান। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী খাজানশি ইউনিয়নের সম্মানিত আমির জনাব হাফেজ মোহাম্মদ আলী, যুব বিভাগের সম্মানিত দায়িত্বশীল গিয়াসউদ্দিন সাদি সহ উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মহান মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করছি যে এই বন্যায় কবলিত হওয়ার অনেক ফর হলেও আমরা আজকে যে আপনাদের সাথে মিলিত হতে পেরেছি এবং আপনাদেরকে দেখার যে সুযোগ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেখানে আসার তৌফিক দিয়েছেন, সেজন্য মহান মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি মহান মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিগত ঈদের পূর্ব থেকেই আমরা যেভাবে বন্যা কবলিত হয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের খাস মেহেরবানিতে দ্রুত সময়ে পানি কমে যাওয়ায় আমরা পরিত্রাণ লাভ করছি। আবারও আমরা একটা আশঙ্কায় ছিলাম যে আবারও বন্যায় আমরা কবলিত হই। তারপরেও দেখা যাচ্ছে দুই একদিন ধরে দেখা যাচ্ছে পানি একটু সীমিত। তারপরে আমরা এখন একটা প্রোগ্রাম করে এসেছি এই উজাইজুরি শেখেরগড় সাইডে, সেখানে এখনো মানুষ পানি ভর্তি আছে। এখানে হাওড়ের বেশ কয়েকটি বাড়ি আছে। আমরা আসলে এই যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে আমরা যেতে পারিনি। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব পরবর্তী সময় তাদের পাশে যাওয়ার। এখন আমরা যাদেরকে পেয়েছি তাদের খোঁজখবর নিয়ে এসেছি, এভাবে সামান্য উপহার সামগ্রী দিয়ে এসেছি। তারপরে বিগত ঈদের পর থেকে আমরা নৌকা যুগে এই যে সালদনি হাওর, বিশেষ করে সালদনি হাওরে যারা পানিবন্দী ছিল তাদের পাশে যাওয়ার চেষ্টা করেছি। আপনারা দেখেন এখানে একটা হিন্দু পাড়া আছে, এই খাসেরগাঁও বলে পরিচিত, তারা পুরোই পানিবন্দী ছিল, সেখানেও যাওয়ার চেষ্টা করছি। এখানে আপনাদের এখানে আসতে আমাদের একটু দেরি হয়ে গেছে। আপনারা জানেন যে বিশ্বনাথ উপজেলা পুরো উপজেলাতে বন্যা কবলিত ছিল, বিশেষ করে লামাকাজি। আপনারা জানেন প্রথমেই লামাকাজি বেশি আক্রান্ত ছিল। তো আমরা যেহেতু কেন উপজেলা সংগঠনের দায়িত্বশীল, আমরা যেহেতু উপজেলায় কাজ করি, সেই হিসাবে যেখানে বেশি মানুষ আক্রান্ত হয় সেখানে তো যাওয়া উচিত, কি বলেন? যারা বেশি আক্রান্ত হয়েছে এই উপজেলায় দায়িত্ব পালন করার কারণে আমাকে আমার নেতৃবৃন্দের সাথে এই বন্যার সাথে সাথেই লামাকাজি, খাজানশি, রামপাশা ইউনিয়নে, পরবর্তীতে আপনারা জানেন যে দেওখল হচ্ছে যে কুশিয়ারা ডুবে আপনার দখল এসে আক্রান্ত হয়েছে, সেখানে যেতে হয়েছে। তারপরেও তাদের সাথে আমি সময় দিয়ে পাশাপাশি কিছু সময়েও আমি চেষ্টা করেছি নৌকা নিয়ে আমার সালদন হাওরের দিকে মানুষদেরকে দেখার। এভাবে হয়তো উপহার সামগ্রী দিতে পারিনি, কিন্তু তাদেরকে দেখতে গিয়েছি এবং দোয়া করেছি এবং যতটুকু সম্ভব সহযোগিতা করার চেষ্টা করেছি। খাস করে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিপদ মুসিবত থেকে যেন আমাদেরকে মুসিবত থেকে যেন পরিত্রাণ দেন। সেই হিসাবে আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আমাদেরকে আল্লাহ রাব্বুল এখানে অনেক ভালো রেখেছেন। অনেকের আপনারা জানেন এই বন্যায় কবলিত হয়ে বিশেষ করে লামাকাজি ইউনিয়নের এই যে সড়কের উত্তর সাইডের অনেকের ঘর ধসে গেছে। যারা মাটির ঘর ছিল মাটির ঘর ধসে পড়েছে, তাদের আশ্রয়টুকু পাচ্ছে না তারা। তো আমরা বিভিন্ন এভাবে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা সরকারের কাছে জনপ্রতিনিধি তাদেরকে দাবি জানিয়েছি যে বন্যা পরবর্তী সময়ে যাদের ঘর বাড়ি ধ্বংস হয়েছে, ঘর বাড়ি ভেঙে গেছে, তাদেরকে যেন পুনর্বাসন করা হয় এবং বিশেষ করে এই আমাদের ইউনিয়নে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘর বাড়ি ধসে গেছে, তাদের ব্যাপারে যেন সরকারিভাবে চিন্তা করা হয়। জনপ্রতিনিধি আছে যারা, তারা যেন বন্যা পরবর্তী পুনর্বাসনের একটা চিন্তা করেন এবং বিদেশি অনেক সংস্থা আছে, অনেক সংস্থা কাজ করে। আপনারা জানেন আমাদের অনেক প্রবাসী ট্রাস্ট আছে, এই ট্রাস্টগুলাকেও আমি বিভিন্ন এইভাবে লাইভ প্রোগ্রামের মাধ্যমে আমি দাবি জানিয়েছি এবং তাদের কাছে অনুরোধ করছি যে তারা যে পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন যে বন্যা পরবর্তী সময় পুনর্বাসন, এই পুনর্বাসনের কাজটা যেন সঠিকভাবে যাচাই করে এবং তাদের দায়িত্বপূর্ণ মানুষ নিয়ে যেন বাছাই করে যারা প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ঘর বাড়ি ভেঙে গেছে, তাদের ঘর বাড়িগুলো যেন মেরামতের ব্যবস্থা করা হয় এবং যারা অতি দরিদ্র অবস্থায় আছে তাদেরকেও যেন সহযোগিতার হাত পাড়িয়ে দেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনারা যে এখানে এসেছেন আপনাদেরকে কষ্ট করে আসার জন্য মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য আমি অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলাম বিশ্বনাথ উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি জনাব ভাই মতিউর রহমান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলাম বিশ্বনাথ উপজেলা শাখার উদ্যোগে আজকের বন্যা পরবর্তী প্রোগ্রামে উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, আজকের এই বাড়ির শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব আব্দুল আজিজ সাহেব উপস্থিত। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বনাথ উপজেলার সংগ্রামী আমির, খাজানশি ইউনিয়নের সাবেক জননেতা চেয়ারম্যান
বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা জনাব নিজামুদ্দিন সিদ্দিকী উপস্থিত, বাংলাদেশ জামাতে ইসলামী বিশ্বনাথ উপজেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, দৌলতপুর ইউনিয়নের কৃতি সন্তান, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মাস্টার বাবুল মিয়া সাহেব, উপস্থিত খাজানসি ইউনিয়নের সম্মানিত আমির ভাই মোহাম্মদ আলী, উপস্থিত যুব বিভাগের উপজেলা সভাপতি ভাই গিয়াসউদ্দিন সাদি সহ সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা বাংলাদেশ জামাতে ইসলামী মজলুম সংগঠন, এই সংগঠনের একবার কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে লোকাল নেতৃবৃন্দ পর্যন্ত জেল জুলুম নির্যাতনের শিকার। এরপরেও বাংলাদেশ জামাতে ইসলামী মানুষের বিভিন্ন দুঃখ দুর্দশা মানুষের পাশে দাঁড়িয়ে থাকে, মানুষের খোঁজখবর নিয়ে থাকে, মানবতার কল্যাণে এগিয়ে আসে। তারই অংশ হিসাবে আজকের আমাদের এই আয়োজন। আপনার কষ্ট করে এসেছেন, এই জন্য আপনাদের মুবারকবাদ। এবং এই চেষ্টা, আমাদের প্রচেষ্টা যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, আমি মহান মাবুদের নিকট এই কামনা করেই আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এ পর্যায়ে আলোচনা শুনবো বাংলাদেশ জামাতে ইসলামী বিশ্বনাথ উপজেলার সম্মানিত আমির, গণমানুষের নেতা, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, খাজানসি ইউনিয়নের সাবেক জননেতা চেয়ারম্যান, আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জননেতা জনাব নিজামুদ্দিন সিদ্দিকী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বনাথ উপজেলা শাখার উদ্যোগে আজকের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে উপস্থিত উপজেলা জামাতের সম্মানিত সেক্রেটারি জননেতা মতিউর রহমান, উপস্থিত উপজেলা জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা মাস্টার বাবুল মিয়া, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী খাজানসি ইউনিয়নের সম্মানিত আমির হাফিজ মোহাম্মদ আলী ভাই, উপস্থিত উপজেলা যুব ইউনিটের সম্মানিত সভাপতি গিয়াসউদ্দিন সাদি ভাই, আমাদের এখানে উপস্থিত আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী বিশিষ্ট দলিল লেখক জনাব আব্দুল আজিজ সাহেব, উপস্থিত প্রবাসী আলতাফ ভাই সহ সম্মানিত মুরব্বিয়ান একরাম, যুবক ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনারা গুরুত্বপূর্ণ কথা শুনেছেন আমাদের সম্মানিত নেতৃবৃন্দের কাছ থেকে। বাংলাদেশ জামাত ইসলামী বা আপনারা সকলেই জানেন একটি মজলুম সংগঠন। এই জামাত ইসলামীর প্রতি বিগত 15 বছর যাবৎ সম্পূর্ণ অন্যায়ভাবে জুলুম নির্যাতন করা হচ্ছে, কিন্তু এই জুলুমের পরেও এই সংগঠন হাসি মুখে মানবতার যেখানেই বিপর্যয়, মানবতার যেখানেই সমস্যা সেখানেই দাঁড়িয়েছে। আপনারা জানেন 16 তারিখ থেকে বন্যার প্রাদুর্ভাব শুরু হয়েছে। ঈদের আগের দিন থেকে, ঈদের দিন থেকে শুরু করে আমরা বিশ্বনাথের প্রত্যন্ত অঞ্চলের চেষ্টা করে যাচ্ছি মানুষের পাশে আমাদের সাধ্য অনুযায়ী কাজ করার। আমরা সেভাবে কাজ করে যাচ্ছি। আমরা এখন পর্যন্ত আমরা প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ওয়ার্ডে আমরা যাওয়ার চেষ্টা করছি। আমাদের আয়োজন একদম ক্ষুদ্র, একটা সংগঠনের পক্ষ থেকে বেশি কিছু তো করার সুযোগ নাই। আমাদের আয়োজন ক্ষুদ্র, কিন্তু আমরা চেষ্টা করছি এইভাবে ছোট ছোট আয়োজন করে প্রতিটি ওয়ার্ডে, আমরা প্রতিটি পাড়ায়, প্রতিটি মহল্লায় যাতে জনগণের পাশে আমরা যেতে পারি, জনগণের দুঃখ দুর্দশা আমরা দেখতে পারি এবং সহানুভূতি প্রকাশ করতে পারি এবং আমাদের সাধ্য অনুযায়ী তাদের হাতে কিছু উপহার সামগ্রী উপহার দিতে পারি। আজকে আপনারা এখানে এসেছেন, এর জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামী এই জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য কাজ করে যাচ্ছে। আল্লাহর ঘোষণা হচ্ছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলতে পারে একমাত্র আল্লাহর। আল্লাহর হুকুম না চলার কারণে আজকে মানুষের অধিকার নিয়ে সিনেমিনি খেলা হচ্ছে। আজকে একজন অফিসার হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করছে। আজকে একজন পুলিশের আইজিপি হয়ে সে হাজার হাজার কোটি টাকা কিভাবে অর্জন করলো, এটা জনগণ আজকে হতবাক হয়ে যাচ্ছে। এর একটি মাত্র কারণ হচ্ছে এদের মধ্যে আল্লাহর ভয় নেই, এদের মধ্যে পরকালের কোনো জবাবদিহিতার চিন্তা নেই, ভয় নেই। আল্লাহর ভয় যদি থাকতো তাহলে জনগণের সম্পদ আত্মসাৎ করতে পারতো না। এইভাবে দেশের সম্পদ লুটপাট যারা করছে তাদের বিরুদ্ধে সরকার দৃশ্যমান কোনো ব্যবস্থা নিচ্ছে না। উপরন্ত আজকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের, মানুষের সহযোগিতার জন্য সরকারের দৃশ্যমান কোনো কর্মসূচি আমরা দেখছি না। আমরা শুরু থেকেই বলে আসছি, আজকের প্রোগ্রাম থেকে বলছি যে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সার্বিক অবস্থা নিরূপণ করে প্রকৃত ক্ষতিগ্রস্ত যারা তাদেরকে পুনর্বাসন সহ সার্বিক ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সরকারের সংশ্লিষ্ট
প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে আসছি, আজকেও দাবি জানাচ্ছি। পাশাপাশি আমাদের সমাজে যারা বিত্তবান আছে তাদেরকেও উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যারা বন্যায় ক্ষতি হয়েছে তাদের যেন ক্ষতি সামান্য হলেও পুষিয়ে দেওয়ার জন্য আমরা পাশে থেকে কাজ করি। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে জনগণের পাশে আছি, জনগণের পাশে অবশ্যই থাকবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সকলকে বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বনাথ উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিডি এক্সপ্রেস পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা আসলে এই মুহূর্তে অবস্থান করছি বিশ্বনাথ উপজেলা দৌলতপুর ইউনিয়নে। আমরা কিছুক্ষণ আগে একটা জায়গায় আমরা ত্রাণ বিতরণে ছিলাম। তো এই মুহূর্তে আমরা দৌলতপুর ইউনিয়নের 6 নং ওয়ার্ডে আমরা অবস্থান করছি, আমরা ত্রাণ বিতরণ করছি। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের এই লাইভ। আপনাদেরকে আমরা অনুরোধ করবো আপনারা আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখবেন, আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের এই লাইভগুলো শেয়ার করবেন, শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন, যাতে করে অন্যান্য ভাইয়েরা যাদের সামর্থ্য আছে, সামর্থ্যবান ভাইয়েরা যাতে করে এই আজকের এই আয়োজন দেখে তাদের মনের মধ্যে উৎসাহ অনুপ্রেরণা জাগে, আর এই উৎসাহের মাধ্যমে তারাও যাতে এই অভাবী মানুষ, অসহায় মানুষের পাশে এসে দাঁড়াতে পারেন। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আমাদের এই লাইভটি শেয়ার করবেন। আব্দুর রব এরপরে আরো সালে হয়েছেন তুমি নাকি? এরপরে আশরাফ আলী আছেন বা জগদীশ নাই তো তুরা দিস নাই তোমার মানুষ ভালো আছে নাম আছে সজীব আইছেন সজীব আনামি আইছেন নি আনামিয়া কই দোকান আছে তো আনামিয়া আর রংমালা আইছেন রংমালা এরপরে জুবাইল ফুটবল সাইকেল আমরা পুরা টাচ করছি চুম্বু হয়েছে না বা এটা গোর তো বুঝতো আমরা ইয়ে করা গেছে জাস্ট খালি টাচ করছি না আর ইয়ে আছে আফিজ আলী আইছে না কবিতা নাম না শেষনি আছে সুরাবালিয়া আগে আসুন যারা দেখলে আজিও আইসেন বাদে ওই ইব্রাহিম তুমি আপনি দিলে বাদে তো ফাইটাই না তো দেরি করে নাকি আপনি জানি আর ফয়জুল তো এই নিতে পারবো নিতে হেল্প করা আপনি প্রথম থেকে আপনি কইন পারতেন না কিন্তু অসুস্থ মানুষ উপায় মনে হয় নাম কিতা নাম কৌশল খান আর
আব্দুর প্রয়োজন বা উত্তর তো আব্দুর একটা দিন একটা তুই মুসালি রাখো তোমার তুই মুসালি তো আর তো ইয়র আসেন তুমিও না দেখো আর আব্দুর তুমিও না দেখো নি না আও না আব্দুর আব্দুর আপনার ও বাইরে আব্দুর কোথা না তো তাই দিবা এটা তো অন্য রাখাই দরকার বাইজরুন ওটার নাম আছে নইছে ওটা এটা দেওয়া গেছে এ তুমি ইবা যাও নি তোর ঘরে লইয়া যা তোমার না দিলা আর একটা তো আব্দুর ভূতারা কোনো আসলে আব্দুর ওমর কেউ আসেননি আর তো আইসেন এই ফুলমালা কই রাস্তা তুই সহযোগিতা যদি আমরা রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় দিতে পারতাম তাইলে এইভাবে আমরা আইলাম না আপনারা বাড়িতে বইয়া সরকারি যে সুযোগ সুবিধা এটা পাইলাম না কারণ একটা সরকারের ইসলামী সরকারের দায়িত্ব হইল মানুষের অন্ন বস্ত্র চিকিৎসা বাসস্থান এগুলা নিশ্চিত করা এর ফলে হইল তার উন্নতা আগে মানুষের যে মৌলিক চাহিদা পূরণ করা এগুলা মানুষ কেন আইয়া ইয়ে করা কথা আসিল না এটা বাড়িতে বইয়া তার সুযোগ সুবিধা পাইবার কথা এটা হলো রাষ্ট্র দায়িত্ব এবং কোরআন শরীফের কথা এটা যে যদি কোন ইসলামী সরকার হয় তো তার প্রথম কাজ হইল মানুষের এই মৌলিক চাহিদাগুলো পূরণ করা তো আমরা লাগি দোয়া করবা খাস করি আপনারা যদি আমরা এই দেশ সহযোগিতা লইয়া আমরা যদি মানবতার কল্যাণ যেভাবে আগাইয়া আইরাম যেভাবে মানুষে আমরা সমর্থন দিয়া যেভাবে মানুষ এই সরকারের স্যার আমরা বিশ্বাস করতো কিন্তু জনগণ আমরা লোকে এইভাবে যদি জনগণ আমরা লোকে আইন ইনশাল্লাহ আমরা একদিন এই দেশের পরিবর্তন আইব এটা আমরা আশা করি তো আজকে কেন উপস্থিত আছেন এই দৌলতপুর ইউনিয়নের জামাত ইসলামী সভাপতি ভাই ফখরুদ্দিন আছেন এরপরে বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বনাথ উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি জনাব মতিউর রহমান ভাই আছেন আর আমারও তো মোটামুটি আপনারা হলে চিন্তা আমি এই সংগঠনের সাথে জড়িত আছি উপজেলা শাখার একটা দায়িত্বে আছি আর তো জানেন যে আমি নির্বাচন করছি চেষ্টা করছি মানুষের কাছে যাইবার তো সবটাই মিলাইয়াও আমার মন কান্দে যখনও দেখি মানুষ এইভাবে বিপর্যস্ত হয় তো আমি আমার সাধ্য অনুযায়ী আমার যতটুকু সামর্থ্য ততটুকু আমি মানুষের কাছে যাওয়ার চেষ্টা করি এই যে নৌকা লইয়া নিজে নিজে ওই যে বৃষ্টি বাতলার মাঝে এবার টানটানের সময় দিয়ে লামাকাজি খাজানসির দিকে সময় দিয়েও চেষ্টা করছি আমার ইউনিয়নের মানুষের পাশে যাওয়ার তো আজকে আমি সামান্য জিনিস এখানে লইয়াইছে এখানে দেখবা বেশ কয়েকটা গ্রাম এখানে লইও মূলত এক গ্রামও 100 দিলেও শেষ হইতো না আমার জায়গায় আমরা 2 জন 3 জন 4 জন করি এটা প্রতীকী হিসাবে আনছি এখন বাকি যারা বাদ পড়লা তারা তো নিশ্চয়ই তারা মনে মনে জানবা জানিয়ে তাই নেওয়া গেল কিন্তু আমরা ইয়ে করলাম না কিন্তু আমরা সামর্থ্য ইলান নাই মন আছে সাধ্য আছে কিন্তু সাধ্য নাই তো আমরা চেষ্টা করব যদি আমরা আল্লাহ তৌফিক দেন তাইলে হকলরে যাতে সহযোগিতা করতাম পারি তো যারা নাম বাদ পড়ছে যারা আমরা আনতাম পারছি না যারা ইয়ে করতাম পারছি না আমরা তালিকা তাইছি না আল্লাহর রাস্তে আপনার পক্ষ থেকে তারা কাছে আমরা সালাম দিলাম তারা লাগে আমরা দোয়া করবো আল্লাহ তারার মুসিবত দূর করতা আর আমরা চেষ্টা করবো তারারে আগামীতে যতটুকু সম্ভব আমরা পক্ষে সহযোগিতা করা আমরা আল্লাহর রাস্তে বেজার হইতাম না আর আপনারা আমরা কষ্ট দিচ্ছি এই যে জিনিস এগুলা ওই যে যারা আইসুন ও ইয়ে থেকে আইসুন ওই যে হুবন্ধ পানির থেকে আইসুন অনেক আবার দেখে তার লগে খারা আইসুন খাজির গাঁও থেকে তারপরে ইয়ে থেকে আইসুন গাঁও থেকে আইসুন এখানে কত পানি ভাঙ্গিয়া আইয়া এই যে জিনিসগুলা নিয়া আসলে এগুলো সন্তুষ্টি হওয়ার মতো কোনটা নাই তো আপনারা সন্তুষ্টি ওখানে ওইটা যে আমরা আপনারা দেখবা লাগে আইসি ওই যে আপনারা আমরা দেখলাম ও দেখাটা মনে করতে আপনারা এই জিনিস নেওয়াটা মনে না করিয়া আমরা যে আপনারা দেখতাম আইসি ওখানটা মনে করিয়া যদি খুশি হইয়া যদি এখন গ্রহণ করি আমরাও খুশি হইমু আর এগুলো আল্লাহ ওগুলো দেখলা আমরা মনের অবস্থা আপনার অবস্থা আল্লাহ দেখলা আমরা দোয়া করবো আপনারা কি যে যত বিপদ মুসিবত হোক না এখানে এই খরা বন্যা যাও হোক না এখানে আল্লাহ এই মুসিবত থেকে আমরা উদ্ধার করতাম আমি আর কথা লম্বা করলাম না এ পর্যায়ে আপনারা সংক্ষেপে বক্তব্য রাখা লাগে আমি অনুরোধ করলাম বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বনাথ উপজেলা শাখার সময়ত সেক্রেটারি জনাব মতিউর রহমান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বনাথ উপজেলা শাখার উদ্যোগে আজকের এই বন্যা পরবর্তী প্রোগ্রামে উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠানের সম্মানিত ভাই সভাপতি দৌলতপুর ইউনিয়নের সম্মানিত ভাই সভাপতি জনাব ফখরুদ্দিন সাহেব, উপস্থিত গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বনাথ উপজেলার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, দৌলতপুর ইউনিয়নের কৃতি সন্তান, সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ জননেতা জনাব মাস্টার বাবুল মিয়া সাহেব, অত্র
বাড়ির মুরব্বিয়ানে কেরাম, সম্মানিত আমার মুরব্বিয়ানে কেরাম ও সম্মানিত মহিলা বোনের, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাবুদের শুকরিয়া আদায় করছি আজকের এই বন্যা পরবর্তী অবস্থায় আপনাদের সামনে এসে উপস্থিত হতে পেরেছি। আপনাদের সুখ দুঃখের অংশীদারি হওয়া, বাউল ভাই বলেছেন আমরা শুধু আপনাদের দুঃখের অংশীদারি হওয়ার জন্য এসেছি। আমরা সামান্য উপহার নিয়ে এসেছি আপনাদের জন্য। এটা আপনাদের যে এই দুঃখ দুর্দশা দূর হবে এরকম কিছু না, শুধু প্রতীকী হিসাবে। বাংলাদেশ জামাতি ইসলামী জানেন আপনারা মজলুম সংগঠন, আপনার তার একবারে শীর্ষস্থানীয় যারা দায়িত্বশীল ছিলেন বর্তমান সরকার মহোদয়, তাদের ফাঁসির মাধ্যমে আপনার দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আর বাকি যারাও দায়িত্বশীল আছেন জেল জুলুমের নির্যাতনের মুখোমুখি আজকে 16-17 বছর ধরে। এরপরেও আমরা মানুষের কাছে আছি, মানুষের পাশে আছি, মানুষের সুখ দুঃখের অংশীদারি হওয়ার চেষ্টা করছি। আজকেও আপনাদের এই দৌলতপুরেও আর একটা প্রোগ্রাম আছে আমাদের, আপনার 10 ফাইটা, এই আপনি এখানে যেটা প্রোগ্রাম ওখানেও ছোট্ট একটা প্রোগ্রাম। তো আমরা যেখানেই মানবতার বিপর্যয় হয় সেখানেই আমরা চেষ্টা করি পৌঁছার জন্য। আমরা ইতিমধ্যেই আমরা বিশ্বনাথের 8টা ইউনিয়নের বিভিন্ন স্থানে আমরা এইরকম প্রোগ্রাম করেছি, বাইয়েন্টের কাছে গিয়েছি। তো আজকেও যে আপনারা আমাদের এই ডাকে সাড়া দিয়েছেন এজন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আর বাংলাদেশ জামাতে ইসলামী যখন যেভাবে আপনাদের সহযোগিতা চায়, আপনারা ইনশাল্লাহ আমরা আশাবাদী আপনারা আমাদের পাশে দাঁড়াবেন, আমাদের সহযোগিতা করবেন এই মজলুম সংগঠনকে। কারণ আমরা এই দুনিয়ায় আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের পাঠিয়েছেন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ কইরা যে তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানব মণ্ডলীর কল্যাণের জন্য প্রেরণ করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দিবে, মন্দ কাজে নিষেধ করবে, আর আল্লাহর প্রতি ঈমান আনবে। আমরা এই সৎ কাজের অংশ হিসাবে আজকে আপনাদের সামনে আশাবাদী আমরা যে আপনাদেরও এই সৎ কাজের অংশগ্রহণে আপনারাও সামিল হবেন, শরিক হবেন, এবং আমরা সবাই মিলে আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে আমাদের এই দুনিয়াবী সফরের পরে পরকালীন যে কল্যাণ, আল্লাহর যে সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাত, এই জান্নাতের আমরা ইনশাল্লাহ ভাগীদার হব। আমি আমার এই কথাটুকু রেখে আজকে এইখানে প্রোগ্রাম বিলির পর্যায়ে আমরা চলে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন, আমরা বলি আমিন। খাজিরগাঁও বাইন যে তিনজন আইসেন নি আপনারা খাজিরগাঁও তো আইসইন আপনার মকবুল আলী কে মকবুল আলী বাইনি জি আসেন নি মকবুল ভাই। এরপরে হইলে গিয়া ওয়ারিস আলী ভাই, ওয়ারিস আলী ভাই, ওয়ারিস আলী সাহেব আসেন নি? ওয়ারিস আলী আসসালামু আলাইকুম। জি ভাই হাতি লাগবে। এরপরে হইলে আবুল হুসাইন। আচ্ছা বক করে আমি চেয়ারম্যান সাহেব সবাই যে চেয়ারম্যান আপনি তো কেবা দাও কইলাম তাই আমরা উজাই দিয়ে এটা প্রোগ্রাম করি আইতা গোয়ার থেকে সাদিক রহমান। সাদিক ভাই তো নাই কেন? নাই তাই নো নো বাইদা পর ভাড়া তো নাই নি। আচ্ছা করগাও তো নেই, করগাও দা খিলাও খালি আশু ভাই আসুন নি, আইও আশু আশু একবার নবী। এরপরে হাওয়া যে তাই না শুননি, তাই নি বাগিলাতে পুরা মানুষ। এরপরে আইকা আপনার নুরুল ইসলাম, নুরুল ইসলাম আউয়া। ও ও দিছেন নি কোনটা কথা এখানে কিটা দাও আমরা ও দিরা দিরা দেখবেন আমি কিটা লিখা দিছি। জিও আউয়া মানুষ তো বুঝাই যায় না, আইবা লাগি। ও যে মোশাহিদ ভাই আসুননি, মোশাহিদ ভাই বউ আইকা। এরপরে বাট্টি ভাই আসুননি। আচ্ছা এরপরে সাইফুল ইসলাম ভাই আসুননি। এরপরে খরফাড়া তো নে হুসন নূর ভাই আসুননি। ফোন দিল আমার দুইজন তারা নাই নাই নি শাহিদ আলী ভাই আসুননি। ও হুসন নূর আর ইয়র দুইটা আলোক করিলাও।
ও খাটিলাও কেন শাহিদ আলী ভাই সাইদ আলী তাও না আইছো না আইয়া ফাইদা না তো কই আমার ফোন দিছে লাভলি যে তাই না শুননি আসুন আসুন ও হো তাই লাভলি ও না লাভলি এ বাদেটা হোক কুসনিয়ারা আসুননি কুসনারা টাইম জি, ওই যে ইয়ে নেন ওই। বাড়ি জি আপনি কষ্ট করি আপনারা বাদে রাজু সাহেব আসুননি রাজু সাহেব রাজু সাহেব আইছেন এটা হয় রাজু সাহেব আসুননি নি নৌকা কি এছন থেকে নাও এটা নাও এরপরে ফয়সল মিয়া ও আসুননি অন থেকে আরোটা নাও ফয়সল মিয়া ও হুম না পয়সা না এটা করো ফারার আর পরে ইগু শেষ শেষ complete। সাদিক করে সাদিকটা তাই তো নৌবা গুণ নন রইছে ইয়ো সাদিকুর রহমান একটা উবা এটা তো তাই মনো টমটম লইয়া নিয়ে আচ্ছা দিলে সাদিক ভাই তুমি নয়জন আর নয়জন রইছে মজুর আলী আছে মজুর আলী মজুর আলী সাহেব আইয়ুব মজুর আলী সাহেব নৌকাজি এরপরে সুফিয়া যে তাই না আসুননি সুফিয়া বাদে আইয়ুকা আব্দুল্লাহ সাহেব আব্দুল্লাহ এরপরে ফয়সল সাহেব আসুননি আইয়ুব ভাই এরপরে ফুলবানু আসুননি এরপরে তারিক আলী সাহেব আসুননি আমরা নৌকাতে বার করি তারিক আলী সাহেব সুরাওয়ালি সাহেব আসুননি সুরাওয়ালি এরপরে আনোয়ারা বই নাই ইউকা দিলারা দিলারা বই না আসুননি বহুত দূর থেকে তোমার টুকারাম দিছে দিলারা বাইনবো